নির্বাচনের আগে শেষ রবিবাসরীয় প্রচারে উত্তপ্ত আলিপুরদুয়ারের কুমারগ্রাম। বিজেপি প্রার্থীর বাইক র্যালি ঘিরে বারুইপাড়ায় তুঙ্গে উঠল রাজনৈতিক উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে পথ আটকে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ। বিজেপির অন্যদিকে পাল্টা উস্কানি ও কর্মীকে ধাক্কা মারার দাবি ঘাসফুল শিবিরের। রবিবার সকালে কুমারগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী মনোজ কুমার ওরায়ের সমর্থনে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। ভলকা বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাকড়িগুড়ি বিষ্ণুনগর কলোনি হয়ে র্যালিটি যখন বারুইপাড়া এলাকায় পৌঁছায় তখনই বাধে বিপত্তি। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অঞ্চল চেয়ারম্যান অজিত বর্মন দলবল নিয়ে তাদের পথ আটকান এবং প্রচারে বাধা দেন। পাল্টা দাবিতে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বাদানুবাদে রণক্ষেত্রের চেহারা নেয় বারুইপাড়া এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকা জুড়ে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। যে খবরের দিকে নজর রাখছিলাম, নির্বাচনের আগে শেষ রবিবাসরীয় প্রচারে উত্তপ্ত আলিপুরদুয়ারের কুমারগ্রাম। বিজেপি প্রার্থীর বাইক র্যালি ঘিরে বারুইপাড়ায় তুঙ্গে উঠল রাজনৈতিক উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে পথ আটকে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ বিজেপির। অন্যদিকে পাল্টা উস্কানি ও কর্মীকে ধাক্কা মারার দাবি ঘাসফুল শিবিরের। রবিবার সকালে কুমারগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী মনোজ কুমার ওরায়ের সমর্থনে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। ভলকা বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাকড়িগুড়ি বিষ্ণুনগর কলোনি হয়ে র্যালিটি যখন বারুইপাড়া এলাকায় পৌঁছায় তখনই বাধে বিপত্তি। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অঞ্চল চেয়ারম্যান অজিত বর্মন দলবল নিয়ে তাদের পথ আটকান এবং প্রচারে বাধা দেন। পাল্টা দাবিতে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। এত ড্রিঙ্ক করছে, ড্রিঙ্ক করার পরে অতীত পঞ্চায়েত সমিতি কোন দলের তৃণমূল পঞ্চায়েত সমিতি, তৃণমূল দলের পঞ্চায়েত সমিতি আজকে এভাবে রাস্তার মধ্যে কি করে আটকাতে পারে? আমরা শান্তিপূর্ণভাবে মিছিলটা করে আসতেছি। সবার সঙ্গে একটা আশ্বাস পাচ্ছি যে সামনে 23 তারিখ যে আমাদের নির্বাচন, এই নির্বাচনে আমরা বাইক র্যালি সুন্দরভাবে আমরা করতে যাচ্ছি এবং মানছি আমাদের আশ্বাস দিচ্ছে যে পাল্টানো দরকার, পরিবর্তনের সরকার। হ্যাঁ, এবার আমরা জয় নিশ্চিত, আমরা গন্ডগোল হতে চাই না। আমরা এখান থেকে র্যালি করে আমরা বারুইপাড়া হয়ে বের হয়ে যাবো। এখনো কি আটকিয়ে রেখেছে? হ্যাঁ, এই যে আমাদের লোকগুলোকে আটকে রেখেছে, আমরা ওনাকে বললাম দাদা গন্ডগোল করবেন না, আমাদের মিছিল জয় শ্রীরাম আমাদের বলবেই, আমাদের ধর্মেন নিয়ে চলি আমরা, এইটাতে উনি রাগ করে গেল। সমস্তটা মিথ্যা, সমস্তটা জুমলা। আজকে আমাদের ভলকা বারবিশা ২ নং অঞ্চলের 10/116 বুথে আমরা বাড়ি বাড়ি মমতা ব্যানার্জি উন্নয়নের প্রকল্প আমরা বাড়ি বাড়ি পৌঁছে আমরা যে সামনে 23শে এপ্রিল যে ভোট বিধানসভার সেই প্রচারটাই করতেছিলাম। তো আমরা যখন রাস্তার ধারে দিয়ে আসতেছি তখন হঠাৎ করে একটা বিজেপির জানি না আমি কোথাকার ছেলে আমাদের একটা লোককে একটু টাচ করে, তো তখনও প্রতিবাদ করতে, ভাই তুমি কেন আমার গায়ে লাগাই দিলা? প্রতিবাদ করতে করতে জয় শ্রীরামভাবে এইরকম করে একটা উত্তেজনা পরিবেশ তৈরি করছে। তখন আমিও সামনে কোথায় গেছি, আমি গেছি ভাই ঠিক আছে তোমরা মিছিল করতে পারো, ওদের পারমিশন আমি জানি আছে কি না আমি জানি না, পারমিশন আছে কি না আমি জানি না, ওদের মিছিল ওরা করতেই পারে। তো যখন আমাদের লোককে অ্যাটেক করলো, যখন বললো যে তোমরা এইভাবে যে ওরা বলে না আমি বলছি যে আমাদের লোকটাকে যে বাইকে লাগাই দিলা তোমরা, এটা তো তোমাদের ভাই ঠিক হয় না। তোমরা প্রচার করো, র্যালি করো, ঠিক আছে, কিন্তু একটা উত্তেজনার পরিবেশ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরামকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। আমরা মা দুর্গাকেও ভালোবাসি, মা কালীকেও ভালোবাসি, শিব ঠাকুরকেও ভালোবাসি, শীতলীকেও ভালোবাসি, সবাইকেও ভালোবাসি। কিন্তু জয় শ্রীরামের মানে একটা রামকে নিয়ে যে একটা ওরা রাজনীতি করতেছে, এই কথাটা আমি বলছি যে তোমাদের এটা কিন্তু ঠিক না।
তোমাদের প্রতীক চিহ্ন হচ্ছে বিজেপি। তোমরা নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলো, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলো, মনোজ রাও জিন্দাবাদ বলো, এই কথাটা বলো।